আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত আর সাথে রয়েছে আলু পেঁপের ডালনা, মটর ডালের বড়া দিয়ে বা তরকারিও বলতে পারো। একদম নিরামিষই, আজকে সোমবার। আজকে হচ্ছে এই এক তরকারি আর ভাত। আজ হচ্ছে একদম এক তরকারি ভাত, আলু পেঁপের তরকারি, সেটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে করেছি। একদম নিরামিষই তরকারি, আজকে সোমবার। তো চলো তরকারি নিয়ে নি, তরকারি আর ভাত, ব্যাস এই আজকের খাওয়া। মটর ডালের বড়ার মধ্যে একটুখানি ছোলা ডালও মেশানো আছে। বড়াগুলো কম কম লাগছে, এ বাবা আমার এই কটা মাত্র বড়া। আজকে বড়াটা তরকারিটা অনেকক্ষণ আগে করে রেখেছি, বেশ কিছুক্ষণ আগে। তরকারিটা পুরো গরম, কিন্তু বড়াটা আস্তে আস্তে না ঝোলটা পুরো টেনে নিয়েছে। সঙ্গে সঙ্গে খেতে বসে গেলে না ঝোলটা টানে না বড়া। আচ্ছা দেখো একদম সফট হয়ে গেছে। হুম, নরম হয়ে গেছে বড়াটা, দারুন। এই দেখো কি সুন্দর। কেমন হয়েছে গো ঝোলটা? ভালো হয়েছে। এই বড়া রাখলাম, কম পড়লেই অয়নের থেকে নিয়ে নেবো। ওর পাতে কতগুলো বড়া পড়েছে গো। আমিও সাজাই, আমি এখানে রাখি ভাতের উপরে। একটা দুটো বড়াও মেখে নিও ভাতের মধ্যে, ভাল লাগবে। বড়া দিয়ে মেখে নিলেও খুব ভাল লাগবে। আলুও দিয়েছি, এই যে বড় বড় করে আলুর টুকরো। এরকম এক তরকারি, নিরামিষি তরকারি হেভি লাগে। গরম মশলা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, ঘি দিয়েছি। পাপায়া। কেমন হয়েছে গো ঝোলটা? ভালো আছে। অয়ন মুখে দিয়ে দিয়েছে, আমি এখনো মুখে দিইনি। চলো পেঁপে দিয়ে একটু খাওয়া যাক। একটু সল্ট নিয়ে নিলাম। এরকম তরকারি না, এক তরকারি ভাত খেতে না বেশি ভাল লাগে, নইলে ভাল লাগে না। অন্য আরেকটা পদ হলে না খাওয়া যায় না শান্তিতে তরকারিটা, পেট ভরে যায়, মন ভরে না। সব লঙ্কাগুলো তোমার পাতে গিয়ে পড়েছে গো। একটুখানি লঙ্কা মাখি, একটু পেঁপে। দারুন। একটু বড়া দিয়ে খাওয়া যাক। উম আমাদের বাড়িতেও এরকম হতো তরকারি, হেভি লাগতো। কয়টা তরকারি আছে, একটু তরকারি নিয়ে নি। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। ঝোল নেবো কি, সব টেনে নিয়েছে বড়াতে। লঙ্কা, বড়া নিলাম। এই ভালো করে মেখে নি ভাতটা। আর নেই, কড়াই ফাঁকা, সব ঝোল টেনে নিয়েছে। তরকারি অনেক, ঝোল নিয়ে নিয়েছে বড়াতে।
আমাদের বাড়িতে এরকম তরকারি হতো, আমি তো এই তরকারি ছাড়া কিছু খেতাম না ছোটবেলায়। মায়ের ওখানে ভীষণ ভালোবাসতাম। নিরামিষ তরকারির মধ্যে এরকম বড়ার তরকারি খেতে হবে, খুব ভাল লাগতো। নিরামিষ তরকারির মধ্যে শাক পাতা ওইসব ভাল লাগতো না, কিন্তু এরকম ভাল লাগতো। পেঁপে, পেঁপেটাকে না আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওই জলটা দিয়ে ঝোলটা করেছি। উম, बहुत अच्छा हुआ। বড়াটা দিয়ে একদম ক্লাস লাগছে। হ্যাঁ, তরকারি বলো কি ভালো লাগলো। এই যদি আর একটু কিছু হতো না, খেতে পারতাম না আমরা। বাড়িতে তো 4টে করে বড়া পেতাম, তার বেশি বড়া হতো না। মা বড়া ভাজতে ভাজতে 2টো বড়া অবশ্য পেটে চলে যেত। কাঁচা লঙ্কাটা মেখে হেভি লাগছে। হুম, বড়াটা একদম সফট হয়েছে। এই যে একটুখানি বিশ্রাম নিলাম,
ওতে বড়ার ইয়েটা ঢুকে গেছে, ঝোলটা। সফট। একটু কালো জিরে, নুন, মিষ্টি, একটা কাঁচা লঙ্কা দিয়ে ইয়েটা ডালটা বেটেছি মিক্সিতে। আগে আমি সব রান্না না শিলনোড়াতে পারতাম, আমার শিলনোড়া রয়েছে ছোট্ট, এখন আর হয় না। এখন আর আবার শিলনোড়া নাও বাটো, ভাল লাগে না আর। কিন্তু আগে আমি সবকিছু শিলনোড়া বেটে রান্না করে খেতে খুব ভালোবাসতাম। কিন্তু শিলনোড়াতেও খুব মিহি করে পেস্ট করতে হয়, ওটা আমি সবসময় ভালো পারতাম না। দারুণ হয়েছে ডালের বড়াটা। কমপ্লিট। বাই।